আপনারা বিশ্বাস করেন, শাওরি হিসাবে আমি একদম যৌতুকের বিপক্ষে। আমি কোনো দিন চাই না আমার বিয়ে বাড়িতে কোনো যৌতুক আসুক, বা আমার সাল বিয়ে দিয়ে আমি কোনো যৌতুক আনি। কিন্তু কথা হচ্ছে, আমার বিয়ে খুশি হয়ে যদি তার মায়ের একটা ফ্রিজ কিনে দেয়, সেই ফ্রিজের ঠান্ডা পানি কিরা খাবে? তার মায়ে খাবে। সেই ফ্রিজে মাছ গোস্ত হয়ে কিরা খাবে? তার মায়ে খাবে। এটা তো যৌতুক না। আমি তো বুড়ো দুড়ো হয়ে গেছি, কন্যা কবরে চলে যাব, আমার এসব দিয়ে কি হবে? আবার দেখেন, এই যে গরমের সময় তার মায়েরা জন্মের গামা ঘামে, এই দেহে যদি আমার বিয়ে বিন তার একটা এসি কিনে দেয়, সেই ঘরে কিরা থাকবে? তার মায়ে থাকবে, আর তার জামাই থাকবে। এখানে আমার কি? আমি বুড়ো দুড়ো মানুষ যে হানে রাখছি আমি এক কোনায় পড়ি থাই আর কন্যা চলে যাবো কবরে। আমার তো শব্দের দরকার নাই। আবার এই যে দেখেন, মায়েরা ঢাকা শহরে থাকে, চলতি ফিরতি যাতায়াতে অসুবিধা হয়। এই সমস্যা দেহে যদি আমার বিয়েন তার মায়ের একটা প্রাইভেট কার কিনে দেয়, এতে আমার কি কন? আমি তো বুড়ো মানুষ, সারাদিন ঘরে বসে থাই, আমি তো আর 12টা রই না। তাতে সেই গাড়িতে চড়বে তো তার মায়ে আর তার জামাই, তারা সুখী শান্তিতে থাকবে। এখানে তো আমার কিছু নাই। এই জন্যই দিলি দেবে না দিলি না দেবে, আমি কোনো দিন যৌতুকের উপর লোভ করি না। আমি তো বুড়ো দুড়ো মানুষ, কন্যা চলে যাবো কবরে, আমি এসব যৌতুক দেখি আরবো। কিন্তু বিয়ে যদি খুশি হয়ে তার মায়ের সুখ চিন্তায় রে, তার জামাই সুখ চিন্তায় রে দেয়, সেহেনে তো আর আমি বাধা দিতে পারি না। আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। এরপরেও তুমি আলতু ফালতু জিনিস দেখো, তোমার লজ্জা করে না? এতদিনে বুঝলাম বিদেশিরা রোমান্স করার সময় কেন মেয়েদের হাত বাইন্ধে রাখে। তুমি তো কচি খোকা, কিছুই বোঝো না, তা কেন বাইন্ধে রাখে শুনি? তোমাদের নিয়ে কোনো ভরসা নাই, যে কোনো সময় কেটে ফেলাইতে পারো। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটা ইংলিশে বলে শুনান তো। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ডাক্তার আসতে পারি? হ্যাঁ আসেন। জি আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানের সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। কয়রা খালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। মাঝে মাঝে জামাই বেটারে কইতে মন চায়, এই যুগের মাইয়ারা স্কিন কেয়ার কত টাকা খরচ করে, আর সেখানে আমি স্কিনের জন্য 1 পয়সাও খরচ করি না। মেকআপ প্রোডাক্ট কোনটার নাম কি সেইটাই আমি জানি না। আরে বেটা, তুমি জিতছো আমারে পাইয়া।